আমরা যখন কোনো রেল স্টেশন, বাস স্ট্যান্ড, কোনো জনবহুল মন্দির, মসজিদে যাই, আমরা দেখতে পাই প্রচুর ভিখারি হাত পেতে আছে। তাদের দেখে আমাদের করুণা হয়। করুণা থেকে আমরা আমাদের সাধ্যমতো আমরা তাকে কিছু দান করি। কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন জাগে না, এত ভিখারি কেন? ভারতবর্ষের প্রতিটা মন্দির, মসজিদ, রেল স্টেশন, বাস স্ট্যান্ড গেলেই আমরা এত ভিখারি দেখি কেন? আমাদের মনে প্রশ্ন জাগে। ভারতবর্ষের মানুষ অর্থনৈতিকভাবে এত কষ্টের মধ্যে থাকে, তাদের লাস্ট পর্যন্ত ভিক্ষাবৃত্তির আশ্রয় নিতে হয়। এই প্রশ্নটা জেগেছিল। যতদূর আমি জানতে পেরেছি 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতবর্ষে মোট 4,13,670 জন ভিখারি আছে। এর মধ্যে পুরুষ ভিখারির সংখ্যা প্রায় 2,41,000 আর মহিলা ভিখারির সংখ্যা 1,91,000। এছাড়া আন্ডার 15 ইয়ার্স শিশু ভিখারির সংখ্যা আছে 45,000। এত ভিখারি ভারতবর্ষ। এর মধ্যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ 2011 সালের আগের সেন্সাস অনুযায়ী সব থেকে বেশি ভিখারি, এরপরেই আছে অন্যান্য রাজ্য। এবং শিডিউল কাস্ট ভিখারি সব থেকে বেশি আছে উত্তরপ্রদেশ, তারপরে রাজস্থান। এরকম করে আমি দেখতে পেলাম ভিখারির সংখ্যা বিভিন্ন রাজ্যে বিভিন্ন অনুপাত। এর মূল কারণটা কি? এর মূল কারণটা ইকোনমিক্স ইনজাস্টিস, অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, এইগুলো সব ভিখারি করার জন্য দায়ী আমার মনে হয়। একজন দরিদ্র মানুষ সে শখ করে ভিখারি হয় না। এটা ডিপেন্ড করছে যতটা রাজ্য সরকারের উপর, ততটা সেন্ট্রাল গভর্নমেন্টের উপর। দ্য রিলিফ অফ দ্য ডিসেবল আনএমপ্লয়মেন্ট টোটালি ডিপেন্ড করছে স্টেট গভর্নমেন্টের উপর, আর সেন্ট্রাল গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে মিনিস্ট্রি অফ সোশ্যাল অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ডিপার্টমেন্ট, যার উপর ডিপেন্ড করছে এই দারিদ্রতা দূর করার একটা প্রক্রিয়া করার জন্য। এই ভিক্ষাবৃত্তি পিছনে অনেকগুলি কারণ ডিপেন্ড করে। কেউ তার চাষবাসের জমি জায়গা হারিয়েছে, চাষবাসের উন্নতি হয় না, মানুষ বাধ্য হয়ে এই ভিক্ষাবৃত্তির পথে যায়। মেন পভার্টি, এছাড়া আনএমপ্লয়মেন্ট, ল্যাক অফ এডুকেশন, সোশ্যাল এক্সক্লুশন, সামাজিক বৈষম্যতা। এই সামাজিক বৈষম্যতা অনেকটাই ডিপেন্ড করছে যে যাযাবর শ্রেণী বা নিম্ন বর্ণের, সমাজের নিম্ন বর্ণের মানুষ, তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের এই পেশাটা তারা গ্রহণ করে এবং তারা মনে করে এইভাবেই আমাদের জীবন অতিবাহিত হবে। এবং ফিজিক্যাল ডিসেবল এবং মেন্টাল ডিসেবিলিটি পার্সনরা সামাজিক সুরক্ষার অভাবে, সরকারের যে সামাজিক সুরক্ষা তার অভাবে তারা বাধ্য হয়ে এই ভিক্ষাবৃত্তির পথ অবলম্বন করছে। এর পরের অংশটা পরের দিন দেব, দেখে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।